বাংলাদেশের জন্মের ইতিহাস একটি গৌরবময় ও সংগ্রামময় অধ্যায়। এটি মূলত ভাষা আন্দোলন, সাংস্কৃতিক অধিকার, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক মুক্তির দাবির ফলাফল। নিচে ধাপে ধাপে সংক্ষেপে তুলে ধরা হলো। ১. পটভূমি: ব্রিটিশ শাসনের অবসান, 1947। 1947 সালে ভারত ভাগ হয়ে দুইটি দেশ সৃষ্টি হয়, ভারত ও পাকিস্তান। পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল: পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, ও পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তান, যাদের মধ্যে ছিল প্রায় 1600 কিলোমিটার দূরত্ব। ২. ভাষা আন্দোলন, 1952। পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এতে সালাম, রফিক, বরকত, জব্বার শহীদ হন। এই ঘটনা থেকে বাংলা জাতীয়তাবাদের বীজ রোপিত হয়। ৩. রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য: পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানকে বেশি আয় দিত, কিন্তু বাজেট, প্রশাসন ও সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তান সবসময় অবহেলিত ছিল। এই বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানে ক্ষোভ বাড়তে থাকে। ৪. ছয় দফা ও গণ আন্দোলন, 1966, 1969। শেখ মুজিবুর রহমান 1966 সালে ৬ দফা দাবি পেশ করেন, যা পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের রূপরেখা। 1969 সালে গণ আন্দোলনের মাধ্যমে আইয়ুব খানের পতন হয় এবং শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। ৫. 1970 সালের নির্বাচন: এই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। ৬. ৭ই মার্চ 1971। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭. মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা: 25শে মার্চ 16ই ডিসেম্বর 1971। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট চালিয়ে ঢাকায় গণহত্যা শুরু করে। 26শে মার্চ 1971 বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ বিজয় অর্জন করে। সংক্ষেপে বলা যায়, বাংলাদেশ জন্ম নিয়েছে ভাষার অধিকার, সামাজিক ন্যায়বিচার, রাজনৈতিক স্বাধীনতা ও আত্মত্যাগের মধ্য দিয়ে। এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের বিজয়, যেখানে নারীর আত্মত্যাগ ও অবদানও ছিল অবিস্মরণীয়।